হাই এভরিওয়ান, তো চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। সারাদিনে আমি কি করি, আমি কি রাজকার্য করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আগের দিন আমি রাত্রিবেলা কতগুলো প্রোডাক্ট স্কিন কেয়ারে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই জন্য ভেবেছিলাম সকালবেলায় আমি প্রোডাক্টগুলো আর কি দেবো অর্ডার। তো সেটা দিয়ে তারপর সকালবেলা উঠে আগে ওয়াশিং মেশিনটা চালিয়েছি। এইটাই হচ্ছে আমার মেন কাজ সারাদিনে বাড়িতে, হচ্ছে এইটাই মেন কাজ যে এই জামা কাপড়টা আমাকে ওয়াশিং মেশিনে দিতে হয়। আর একটা কথা শেয়ার করে রাখি, যে প্রোডাক্টগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেটা আমার কাছে চলেও এসেছে, আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ারও করে দিয়েছি। যদি দেখতে চাও তাহলে ভিডিওসে গিয়ে দেখে নিতে পারো কী স্কিন কেয়ার আমার এই মাসে অ্যাড হয়েছে, সেগুলো কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি। তো তারপর এখানে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে আমি আমার বেডটাকে ক্লিন করছি। আমি আমার নিজের ঘর গোছাতে খুব ভালোবাসি, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। আর এখানে দেখো ব্রাশ করতে করতেই গোছাচ্ছিলাম। আর আগের দিন হচ্ছে জামা কাপড়টা মামুনি ভাঁজ করে এনে দিয়েছিল ছাদ থেকে। আমি না ওয়াশিং মেশিনে জামা কাপড়টা দিয়ে দিই, মেলে দিই কোনো কোনো সময় সুরজিৎ থাকলে সে মেলে দেয়, কিন্তু ভাঁজ করতে আমার ভীষণ ল্যাদ লাগে, বিশ্বাস করো। তাই জন্য মামুনি করে দেয়। তো আমি সেটাই গুছিয়ে রাখছিলাম। আর এখানে আজকে এতগুলো ব্রাশ ধোবো, তো সেটা ধোয়ার আগে আমি দেখলাম আমার তো ডাস্টবিনে ভর্তি সব লেস কুরকুরের প্যাকেট জমে গেছে। তো সেগুলোকে ফেললাম, ফেলে এসে তারপর আগে ব্রাশগুলো ধুতে আমাদের অনেক সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তাও আমি সব ব্রাশ কিন্তু ধুইনি, যেগুলো মোটামুটি নোংরা হয়েছিল সেইগুলো ধুয়েছি, এখনও অনেক ব্রাশ ধোয়া বাকি রয়েছে। আর এখানে দেখো আমি ব্রাশটা ধোয়ার পর এরকমভাবে ড্রাই টিস্যু দিয়ে মুছে মুছে রাখি। আর এমনি নর্মালি আমি এয়ার ড্রাইতে, মানে নর্মাল আর কি, এভাবে রেখে দিই আর এমনি শুকিয়ে যায়। ড্রায়ার দিয়ে কেউ কখনো কিন্তু ব্রাশ শোকাবে না, ওতে কিন্তু ব্রিসেলসগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো বাইরে বার করে ওপরে গেছিলাম ছাদে মেলতে। আর দেখো কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে না, এত হাওয়া দিচ্ছিল, ভাল লাগছিল। আর এই যে ওপরে আমার ছাদের সঙ্গে একটা রুম রয়েছে, যে রুমটা আমার মেকআপ রুম, আমার যাবতীয় সব কিছু থাকে বলতে পারো, এখানে আমি সময় কাটাই। তো এই রুমটা আমি একদিন না একদিন ঠিক তোমাদের সাথে একটা ট্যুর শেয়ার করব, খুব ইচ্ছা রয়েছে। তো তারপর গেছিলাম হচ্ছে স্নানে। যাদের এক্সট্রিম ড্যান্ড্রফ রয়েছে তারা নোভেল সিটি লোশনটা যেটা রয়েছে, স্ক্যাল্প লোশন লাস্টে যেটা দেখালাম, ওটা ইউজ করতে পারো, ওটা খুবই ভালো। যদি ওটা আমার ডক্টর প্রেসক্রাইব ছিল, তোমরা একবার জিজ্ঞাসা করে তারপর ইউজ করতে পারো। তো তারপর বেরিয়ে এসে আমি স্কিন কেয়ারটা করে নিচ্ছি। একদম হালকা স্কিন কেয়ার থাকে আমার ডেতে। তারপর স্কিন কেয়ার কমপ্লিট করে আমি চুলটা শোকাই না, প্রত্যেক দিন ড্রায়ারে শোকাই না, কোনো দিন ধরো যদি আমার তাড়া থাকে তখন আমি ড্রায়ারে শোকানোর চেষ্টা করি, আর নর্মাল ওয়েতেই আমি শোকাই। তো তারপর গেছিলাম হচ্ছে নিচে খাওয়া দাওয়া করতে, লাইভ যাবো বলে রেডি হচ্ছিলাম। আর এখানে আমি জানিই না যে আমার ক্যামেরাটা অন ছিল, তো তোমরাই শুনে নাও আমি কি করছি। এইটা চুল পড়ে গেল। হ্যালো হ্যালো হ্যালো, hello everyone, hello everyone, hello everyone, hello everyone। এডিট করতে গিয়ে দেখলাম যে আমি এইরকম করেছি। আমি তখনও জানতাম না যে এখানে ক্যামেরাটা অন ছিল, জাস্ট আমি ক্যামেরাটা ওখানে রেখেছিলাম লাইভ করব বলে, সেই সেট আপগুলোই দেখছিলাম যে কীরকম মানে দেখাচ্ছে আমাকে। তো তখন যে ভিডিওটা অন ছিল আমি জানিই না। আর দেখেছো আমি কীরকম পাগলামি করি, আমি সব সময়তেই এরকম করতে থাকি। তো যাই হোক, লাইভটা করার পর, আচ্ছা যারা লাইভটা দেখোনি আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখতে পারো। মেকআপের একটা লাইভ করেছিলাম। আর তারপর লাইভ কমপ্লিট করে আমি একটুখানি লিচু আর আম খাবো বলে এখানে ছুলে নিচ্ছিলাম, খুব ভালো লাগে। সামার সিজনে তো এই দুটো হচ্ছে মাস্ট, তাই না? আমটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আর কি। তো তারপরে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে গেছিলাম একটুখানি, আজকে এগরোল বানানো হবে, মামুনিকে বলেছিলাম যে আমি এগরোল খাবো, সেই কারণে। গরমা গরম এগরোল হচ্ছে। বাড়া আমরা দুজন দোকানদার। আমি খেতে এসছি। নিজের জন্য এগরোল বানাচ্ছে। এগুলো সাথে ঘেমে গেলাম কিরকম, বাপরে বাপ। বাড়ির বানানো, ওই জন্য খবর কাগজের মোড়া না। ও যেটা এগরোল খেতে গিয়ে কেমন জানি ঘেমে চুমে অবস্থা খারাপ হয়ে গেল আমাদের। মেয়োনিজটা যেটা ভালো লাগছে। তো আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এখানে সুরজিৎ মামুনিকে খাইয়ে দিচ্ছিল, কারণ মামুনি এগরোল বানাচ্ছিল, বানাতে বানাতে তো খাওয়া যায় না, সেই কারণে। কি গরম রান্না করে, সামান্য কিছু
করিনি, আমি রোল মুড়ছি, তাতেই এরকম লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।